सुनो नैनीताल शहर में বরের কাছে যখন টাকা থাকে কেমনে ফাঁসিয়ে বাইরে খেতে যেতে হয় সেটা আমার কাছে শিখে নিন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি তো খুবই ভালো আছি। অলরেডি টুকাটুকি খেলছিলাম আপনাদের ভাইয়ার সঙ্গে, ঠিক আছে। বাইরে খেতে নিয়ে যাবে, একটু তো ভাব নিতেই হবে, তাই না? মন জয় করা বলে কথা, মন তো যেভাবেই হোক বরের জয় করতেই হবে। আরে বাবা, বরের মন জয় করবো না তো কার মন জয় করবো বলে? অলরেডি সুন্দর করে সেজে গুজে যাচ্ছিলাম, কারণ আমার বর খুবই পছন্দ করে সাজুগুজু করে থাকতে, ঠিক আছে। প্রত্যেকজনের বই আর সময় থাকতে সবাই বরের সামনে সাজুগুজু করেই থাকবেন, ঠিক আছে, অন্যদিকে যেন না তাকায়। তো অলরেডি কি পরেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চুড়ি পরেছি, ঘড়ি পরেছি, এদিকে আপনাদের ভাইয়াকে রেডি হয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিলাম? রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম। তার আগে কিছু কাজ ছিল এই জন্য, আর তার আগে বরকে পটাচ্ছিলাম। আমার বর কত সুন্দর, আমার বর আমাকে নিয়ে যাচ্ছে, এগুলোই বকবক করে বলছিলাম। সামনে থাকলে আমার মানে করেন কি যে মনে হয় আসলে কি এরকম বর ভাগ্য করে পাইতে হয়, ঠিক আছে। আমি হলো আসলে ফাজলামো হিসাবে আপনারা ধরতেছেন, কিন্তু অরিজিনালি কিন্তু বর কিন্তু পাইতে গেলে না ভাগ্য থাকতে হয়। আর একটা মেয়ের বর যদি ভালো না হয়, শ্বশুর শাশুড়ি খারাপ হলে ঠিক আছে এটা মেনে নেওয়া যায়, বাট জামাই খারাপ হলে কিন্তু এটা সুখের হয় না কখনো জীবনটা। তো অলরেডি আমাদের জীবনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুখের। তো ওকে গুতাগুতি করছিলাম, মানে বাইরে খেতে নিয়ে যাবে, একটু ইমপ্রেস তো করতে হবে। অলরেডি ইমপ্রেস হয়ে গেছে, তারপরে তো বললোই আমাকে রেডি হয়ে যেতে। কিন্তু তারপরে একটু রিক্সায় উঠে রোমান্টিকতার ভাব নিচ্ছিলাম, কিন্তু হাতেই দিচ্ছিল না বল, এতই লজ্জা পায় আমার বল। তো অলরেডি মাস্টারশিপে চলে এসেছি, আমাদের ব্যাংকে কিছু কাজ ছিল, যেহেতু ফ্রিল্যান্সার মানুষদের সবসময় কাজ, মানে ঈদের দিনও কাজ, বুঝছেন। এই জন্য ব্যাংকে গিয়েছিলাম ডলার ভরতে, একটু কাজ ছিল। তো অলরেডি চলে এসেছি মাস্টারশিপে, আপনাদের ভাইয়া আর আমি চলে এসেছি। তো অলরেডি আপনার ভাইয়া মেনু কার্ড দেখছিল কি অর্ডার দিবে, তো এই জন্য তো আমাদের প্ল্যান ছিল আমরা কি খাবার। মাস্টারশিপে এই খাবারটা আমাদের কাছে খুবই ভালো লাগা। লাঞ্চ করতে যেহেতু চলে গেছি, এদিকে টাকা গুনছিলাম, আপনার ভাইয়াকে দেখাচ্ছিলাম, দেখো আমি কত টাকার মালিক। আরে ভাই, কি টাকা ইনকাম করতে পারি না, তারপরে কত মালিক। আরে বরের টাকা মানেই তো আমার টাকা, তাই না? যখনই বলে এগুলো আমার, আমি যে কেন এগুলো আমার না, যে হ্যাঁ সেগুলো তো তোমার, ঠিক আছে না। তো অলরেডি অনেক ভাবমতি করে করলাম, ভাব মারলাম, মারার পর একটু চলে আসলো খাবার আমাদের জন্য। আমরা হায়দ্রাবাদ বিরিয়ানি অর্ডার করছিলাম, আর মাস্টারশিপে আমার হায়দ্রাবাদ বিরিয়ানিটি অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। তার সাথে হাফ চিকেন অর্ডার করছিলাম, চিকেন ফ্রাই। তো আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। আর আপনার ভাইয়াকে আগেই বলেছি, না তুলে দিলে না খায় না, সেটা বাড়ি হোক আর বাহিরে যাক, বুঝছে। বউয়ের মানে বউয়ের হাতে না তুলে দিলে না খায় না, এইরকমই তো ভালোবাসা দরকার, নাহলে অন্যদিকে চোখ দিবে। আরে বাবা, কখনোই হতে পারে না। আমার বর অন্যদিকে চোখ দিবে, চোখ না তার আগে গেলে দিব, তার আগে তো সুন্দর সুন্দর করে সেজে যে বরের সামনে বসে আছে, বুঝছেন। অন্যদিকে তাকাবে কি বলেন? এই তার বউয়ের মতো সুন্দর কোনো মহিলাই নাই আশেপাশে, আপনার ভাই বলে, ঠিক আছে। তো অনেক ফাজলামো করলাম। তো অলরেডি চিকেন টানাটানি করে খাচ্ছিলাম, আর খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার সময় বেশি ভিডিও করতে হয় না, ঠিক আছে। তো কোল্ড ড্রিঙ্কস না ছাড়া তো একদম খাওয়া অসম্পন্ন হয়ে যায়, ঠিক আছে। অলরেডি বাথরুমে যায়ও আমার কাজ হলো ভিডিও করা, মানে কোথাও শান্তি নাই, ভিডিও যেখানে আমি সেখানে, ভিডিও সেখানে, এই অবস্থা। তো এই জিনিসটা কিন্তু অনেক মিস করে খাবারের, মানে খাবারের পরে এই জিনিসটা মিষ্টি, ওই যে চাল ভাজা ধুনে, খুবই আমার কাছে ভালো লাগে। এটা কি বলে আমি জানি না রে ভাই। হ্যাঁ, তো এইদিকে খাচ্ছিলাম, আপনার ভাইয়া ভিডিও করে দিচ্ছিল, সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনার ভাইয়া করছে। এদিকে আবার খিরল করছিলাম, বুঝছেন, মানে কি বলবো, ভাব নিচ্ছিলাম আর কিছুই না। তো অলরেডি আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন, ঠিক আছে। আর বেশি বেশি বরের সামনে সাজুগুজু করে থাকবেন, বর যেটা পছন্দ করে সেটা করার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে না আর বলতে হবে না যে আমার বর অন্য মেয়ের দিকে তাকালো বা অন্য মেয়েকে বিয়ে করলো, ঠিক আছে। ওই জন্য বলছি নিজে সুন্দর থাকুন, বরের সামনে থাকুন, ঠিক আছে। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন।